Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে অন্নপ্রাশন একদম শেষ পার্ট। তো দেখো এখানে সাজতে এসেছিলাম, প্রিয়াদের বাড়িতে সাজতে এসেছি আমি, কেন আমার বান্ধবীর বাড়িতে প্রচুর ভিড় ছিল। তো তার জন্য প্রিয়াই বললো যে চলো আমাদের বাড়িতে গিয়ে সেজে আসো। তো দেখো ও আর আমি একসাথে সাজুগুজু করে এখন আমি চলে এসেছি, ওরা সব বাকি আছে এখনও, আর দেরি হয়ে যাচ্ছে বলে তার জন্য আমি চলে এলাম। আর এই যে এটা হচ্ছে গেটটা, সকালে তো দেখিয়েছি, তখন লাইট ছিল না, তাই ভাবলাম এখন দেখিয়ে দিই লাইট আছে। তো এই দেখো আমার একদম ফাইনাল লুক এটা। আর আমি যখনই ক্যামেরা ধরি তখনই এই যে এই পুচকুটা সামনে এসে যায়, মানে ও মানে একে দেখলে পরে আমার না গুনগুনের কথা বিশেষ করে মনে পড়ে। একদম গুনগুনের মতন পাক্কা, মানে একদম পাক্কু বুড়ি এটাও। তো যাই হোক সবসময় পটার পটার করে থাকে, আর নিজেও কিন্তু ও মোবাইল নিয়ে সবার ফটো তোলে, ভিডিও করে। তো তার জন্য ও মানে আমি যখনই করছি ভিডিও তখনই ও আমার পিছে পিছে ঘুরে থাকে। তো এটা হচ্ছে একদম ছাদেই করা হয়েছে অনুষ্ঠানটা। তো এখনও কিন্তু লোকজন এসে পৌঁছায়নি, জাস্ট এখন শুধু মানে সেট করা হচ্ছে। তো এই দেখো বললাম না, মোবাইল নিয়ে ও নিজে নিজে ভিডিও করে সবার, ও এখন থেকে ভিডিও করছে। আর এখানে কিন্তু আমাদের মানে যার জন্য আজকের দিনটা আর কি, বাবু এখানে বসবে, ফটো সব কিছু এখানে তোলা হবে। আর পাশে রেখেছে ওর যে আজকে যে সমস্ত যে ফটোগুলো তোলা হয়েছে গায়ে হলুদের, জল ভরার সবগুলো ফটো কিন্তু পাশে দেখা যাচ্ছে, দেখলেই হয়তো তোমরা। আর এখানে দেখো আমি সবার সাথে একটুখানি ভিডিও করছি। আর এটা হচ্ছে তোমাদের আগেও বলেছি, এটা হচ্ছে আমার বান্ধবীর বোন। আর এই যে দেখো বললাম না, যখনই আমি ক্যামেরা করছি এই যে পুচকুটা আমার পিছে ঘুরে যাচ্ছে। এ হচ্ছে আমার বান্ধবীর দিদির মেয়ে, 5 বছর বয়স। যাই হোক খুব কিন্তু কিউট, একদম টুকটুক করে সবসময় কথা বলতেই থাকে, আর ভীষণ মিশুকি। মানে আমার সাথে তো মানে সবসময় কথা বলে গেছে ও। আর এখানে এসে না মনে হচ্ছে না আমি অনেক দিন থেকে এদের সবাইকে চিনি, মানে এখানে তো পরিচিত শুধু আমার বান্ধবী আর বান্ধবী ফ্যামিলি, বাট আদার্স যারা আছে তাদেরকে তো চিনতাম না, বাট সেদিনকেই পরিচয় হয়েছে। কিন্তু আমার মনেই হচ্ছে না সেদিনকে পরিচয়, মনে হচ্ছে কবে থেকে যেন চিনি সবার সাথে। তো এখানে দেখো সবাইকে নিয়ে একটুখানি ভিডিও টিডিও করছি আমি। আর এখনও কিন্তু বিকেলের যে স্ন্যাক্সগুলো আছে সেগুলো জাস্ট সাজাচ্ছে। আর তো কী ছিল সেই সমস্ত কিছু সবই দেখাবো অবশ্য। আর একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্য একটু হুড়াহুড়ি লাস্টের দিকটা মানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু একটু হুড়াহুড়ির মধ্যে করতে হয়েছে। কারণ আমরা তো টোটো ভাড়া করে গেছিলাম, মানে ভাড়া ঠিক করে রেখেছিলাম। তো আমাদের টোটোই আসার কথা ছিল 8:30টার সময়। আর এখানে যে এই যে পার্টটা হচ্ছে তখন কিন্তু 9টা বাজে, এদিকে আমাদেরকে টোটোওয়ালার সময় ফোন করে যাচ্ছিল যে কখন আসবো। তো যাই হোক তার জন্য লাস্টটা একটু তাড়াহুড়া করে মানে ফিনিশিংটা দিতে হয়েছে। তো এখানে দেখো এই যে চলে এসেছে আজকের হিরো। আর আমার বান্ধবীকে কেমন লাগছে সেটাও জানিও। ও কিন্তু একদম সাজিগুজি করে, মনে হচ্ছে না ওর ছেলের অন্নপ্রাশন, মনে হচ্ছে ওরই রিসেপশন পার্টি হচ্ছে এটা। আর এই দেখো এখন ওকে নিয়ে এলাম একটু ফটো তোলার জন্য। আর ও তো জানোই সবার কোলে যায়, সবার কোলে, মানে কোনো জায়গায় বাদ নেই, কোনো কান্না পান্না নেই। এত ভালো লাগছে আমার এই জিনিসটা। দেখো চুপচাপ আমার মায়ের কোলে বসে মানে কিন্তু আছেও। আর ওরা করে কি সবার মুখের দিকে তাকায়, দেখে আর কি, মুখ দেখে খালি। তো এখানে রয়েছে ঘুগনি আর কি, ছোলার ঘুগনি দিয়ে 4 টাইপ একটা স্ন্যাক রাখা হয়েছিল, খেতে খুব ভালো ছিল, একটু মিষ্টি মিষ্টি টাইপের, 2 রকম চাটনি দিয়ে দিচ্ছিল এটা। আর রাখা হয়েছিল পকোড়া আর কফি। তো স্ন্যাক্সের মধ্যে এই 3টাই ছিল আর কি, 2টো ছিল সরি, আর কফি ছিল। তো আমি কফি খাইনি, কেন এমনিতে আমার কফি খুব একটা ইচ্ছা ছিল না খাওয়ার। আর এই সমস্ত খাবার খেলে না মেন কোর্স আর খাওয়াই যায় না। তো তার জন্য জাস্ট 1 প্লেট, মানে এই প্রথম মনে হয় আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে 1 প্লেট আমি পকোড়া খাচ্ছি। নাহলে আমি কিন্তু এই সমস্ত জিনিসই বেশি ভালোবাসি। ওই যে ফার্স্টে বললাম না যে একটু তাড়াহুড়া করে সমস্ত কিছু হচ্ছে, কারণ এদিকে টোটো ফোন করে যাচ্ছে আর রাত হয়ে গেছে। এখন যে আমি স্ন্যাক্সটা খাচ্ছি তখন কিন্তু বাজে প্রায় 9টা ক্রস। তো তখন খাচ্ছি এই জিনিসটা, মানে স্ন্যাক্সটা। তো তার জন্য বেশি খুব একটা খাইনি আমি, 1 প্লেট খেয়েছিলাম ওই পকোড়া, আর 1 প্লেট খেয়েছিলাম চাট, মানে পাপড়ি চাট যে বানিয়ে দিয়েছিল। আর দেখো এখন মা খাচ্ছে চাট, আর এই যে আমার পাশে বসে আছে প্রিয়া। তো যাই হোক সারাক্ষণ আমি প্রিয়ার সাথেই বেশি ছিলাম। তো আমার ভিডিওতে বিশেষ করে ওকেই বেশি দেখতে পারবে অবশ্য। আর এখানে দেখতে পাচ্ছ এরা কিন্তু সব যে আমার যে বান্ধবী, ওই বান্ধবীর যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটেই থাকে। আর এখানেও একটা বাচ্চা রয়েছে দেখো। আর সব বাচ্চাগুলোই না এখনকার দিনে দেখছি মানে ক্যামেরা ভিডিও এই সমস্ত কিছু বুঝে যায়, যখনই দেখি যে ভিডিও করছি ওরা মানে আগেই মানে বুঝে যায় যে এখন ভিডিওতে উঠবো, মানে এটা শেখাতে হয় না ওদেরকে। তো এখানে দেখো এটা হচ্ছে পাশে যে বসে আছে আমার মায়ের, ও হচ্ছে কিন্তু প্রিয়ার মা আর প্রিয়ার ভাই। তো যাই হোক ভীষণ ভালো, খুব মিশুকি কী বলবো আর, মানে এত ভালো মানুষ বলতে পারছি না বুঝি খুলে। আর দেখো পাশে মাও বসে আছে, তো আমরা একটুখানি ফটো তুললাম এই দিদির সাথেও।
তো যাই হোক ওভারঅল কিন্তু খুব ভালো লেগেছিল দিনটা। অনেক দিন পর মানে আমার দিদির বিয়ের পরের এরকম একটা অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করলাম, যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত খুব হই হুল্লোড় মজা আনন্দের মধ্যেই কেটেছে আমার এই দিনটা। তো যাই হোক ওর প্রথম যে ছেলে আর কি মানে বড় ছেলের অন্নপ্রাশনে ডেকেছিল তখন আমি যেতে পারিনি, কিন্তু ওর ছোটো ছেলের অন্নপ্রাশনে কিন্তু সব মানে একদম উসুল মানে ফুল মস্তি হয়েছে আমাদের। আর এখানে দেখো এখন ফটোশ্যুট করছে ওরা সবাই একসাথে মিলে, আর এই পাশে করেছে খাওয়া দাওয়া ব্যবস্থা। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, কোনো দিক থেকে মানে নুকস ধরার মধ্যে কিছু নেই, সব দিক থেকে পারফেক্ট একদম। তো যাই হোক এখানে দেখো সবাই লাইন দিয়ে খাওয়া খাওয়াই করছে এখন, মানে স্ন্যাক্স খাচ্ছে। আর এখানে ওর যে ফ্যামিলি আর কি, ওর শাশুড়ি ওর মানে যা ওদের সব রিলেটিভ ওদেরকে নিয়ে ফটো তুলছে। আর রিয়া কিন্তু সবাইকে ডেকে ডেকে মানে যারা আসছে আর কি সবাইকে ডেকে ডেকে ফটো ফটো তুলছে। মানে এমনি না যে মানে সব কিছু ভুলে আছে তা না, মানে অনুষ্ঠানের মধ্যে ও কিন্তু সব মাথায় আছে যে কার সাথে ফটো তুলতে হবে কী করতে হবে, সবাইকে ডেকে ডেকে সুন্দর লাগলো ব্যাপারটা জিনিসটা দেখতে আমার। তো যাই হোক এই যে দিদিটাকে দেখছো এই দিদিটাও কিন্তু রিয়াদের ফ্ল্যাটে থাকে মনে হয়, আমি খুব একটা শিওর বলতে পারছি না। যাই হোক ইনিও কিন্তু ভীষণ মিশুকি। আর আমি যখন ভিডিও করছি তখন উনি জানে যে আমার ভিডিওতে চ্যানেল আছে আর কি, সরি ইউটিউবে চ্যানেল রয়েছে। তো তার জন্য আমাকে কথা বলছিল আর কি, তো আমি বললাম এখানে কথা বলে লাভ নেই, কেন আমি রাখতে পারবো না কথাটা। আর এই দেখো এখানে জিজু আর আমার বান্ধবী মানে দুজনকে দেখে মনে হলো যে রিসেপশন হচ্ছে ওদেরই। দুজনকে খুব সুন্দর মানিয়েছে ড্রেসটাতেও, আর রিয়াকে সেজেও খুব ভালো লাগছে দেখতে। আর এখানে হচ্ছে আমার খাবার জায়গাটা মানে উপর তলাতে সবটা করেছে, খাবার জায়গা থেকে আরম্ভ করে বসার সিটিং এরিয়াটা সমস্ত কিছু ওপরে করেছে। তো এখানে আমরা এখন অপেক্ষা করছি, অনেকটা রাত হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো আর পটাপট মানে বাড়ির দিকে রওনা দিতে হবে। আর আমাদের যে টোটোটাকে অর্ডার করেছিলাম মানে সরি অর্ডার না মানে ঠিক করেছিলাম আর কি, সেই টোটোটা লাস্টে ফাইনালি ক্যান্সেল করতে হলো, কারণ ও এত তাড়া দিচ্ছিল ওই তাড়াতে মানে তখন খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো তারপরে কিন্তু মানে আমার বান্ধবীর যে হাজব্যান্ড সেই বললো যে টোটোর ব্যবস্থা আমিই করে দেবো, যাওয়ার অসুবিধা হবে না। তো তারপর একটু রিল্যাক্সভাবে মানে ভাবলাম যে ঠিক আছে চলো, অন্তত যখন আমি খাচ্ছি না এই টাইমটা কিন্তু আমার মোটামুটি ওই 10:30 কি 11:15 বাজবে বাজবে হয়তো এরকম হয়েছে, 10:30 ক্রস। তো যাই হোক অনেক কিছুই খাবার ছিল, কি কি খাবার ছিল সমস্ত কিছু তো আমি খুলে দেখতেও পারিনি, মানে বলতেও পারছি না তার জন্য। তো মোটামুটি আমরা খেয়েছিলাম যা যা সেটাই দেখাচ্ছি। তো এখানে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি আর মাংস, এই প্লেটটা কিন্তু মায়ের জন্য নিয়ে যাচ্ছি, আর যেহেতু বুফে সিস্টেম করেছে তো তার জন্য এখান থেকে নিয়ে তো বসে খেতে হবে। তো সেই জন্য মাকে আমি আর মাকে পাঠাইনি, আমি নিজেই ভাবলাম কি মায়েরটা নিয়ে যাই। তো এখানে একটা রাধা বল্লভী না এটা মানে কচুরি বলে কি জানি বলে, মটরশুঁটির কচুরি, আমি প্রথমে জানতাম না। যাই হোক খাওয়ার পরে দেখি যে না এটা মটরশুঁটির কচুরি, বললাম না তাড়াহুড়ো লাস্টের দিকটা এত তাড়াহুড়া করে হয়েছে মানে কি বলবো আর। তো এটা হচ্ছে আমার থালা, তো আমিও নিয়েছি সেম অল্প করে ফ্রাইড রাইস আর একটু মাংসটা বললাম একটু বেশি করে দিয়ে দাও, কারণ এই বুফেতে না আমার একটা সমস্যা হয় কি বারবার করে উঠে এসে এসে আবার নিয়ে যাব। হ্যাঁ সময় থাকলে সেটা হয়, বাট আমার বুফের থেকে আমার মনে হয় যেন যে এসে এসে যে পাতে দিয়ে যায় খাবারগুলো, সেটাতেই আমি না বেশি ভালো লাগে আমার। আর এখান থেকে নিয়েছিলাম 1 পিস মাছটা দারুণ ছিল খেতে, একদম ফ্রেশ। খাবারগুলো খুব টেস্ট ছিল, খুবই টেস্ট ছিল, কিন্তু ওই যে বললাম যে হুড়োহুড়ির জন্য আমার কোনো খাবারই মজা করে খেতে পারলাম না। তো এখান থেকে ভাত তরকারি ভেজ আর ছোলা মশলা চানা মশলা যাই হোক ওগুলোও ছিল, কিন্তু ওগুলো কোনোটাই আমি খাইনি। এখান থেকে শুধু একটা এই যে কচুরি নিয়েছি ব্যাস, আর কিছুই না। আর এখানে এসে দেখি কি কচুরি অলরেডি শেষ, মানে কয়েকটা লাস্টে পড়ে আছে, আরও হচ্ছে আর কি। আর কচুরিওয়ালা কাউকে আমি দেখছি না, তো তার জন্য লাস্ট এখান থেকে আমি নিজেই একটা কচুরি তুলে নিলাম। আর এখান থেকে জল নিয়ে ব্যাস দেখো এই যে খেতে বসে গেছি, মাও খাচ্ছে আমিও এখন খেতে বসবো একটু পরে। তো যেহেতু আমাদের এখন মানে অত তাড়াটা নেই আর কি, যে টোটো বারবার করে ফোন করছে না, তার জন্য মাকে বললাম মা একটু রিল্যাক্সভাবে খাও, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু অনেকটা রাত হয়ে গেছে দেখে টেনশন নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে ওর বাড়িটা একদম যে কাছে তা না, অনেকটাই দূর ছিল, মিনিমাম আধা ঘন্টার কাছাকাছি এরকম হবে। তো তার জন্য রাত হয়ে গেছে বলে টেনশন করছিলাম। তো দেখো এটা হচ্ছে আমার থালা, তো অল্প করে নিয়েছি, আর এখানে মাংস রয়েছে, মাংস ফ্রাইড রাইস মাছ নিয়েছি, সামান্য একটু স্যালাড আর একটা কচুরি ব্যাস। তো কচুরি দিয়ে একটুখানি মাংস খাওয়া ভাবলাম, ছোলেটা নিলে ভালো হতো কিন্তু আর নিইনি। তো চলো এখন বারবার করে উঠে গিয়ে খাবার নিয়ে আসার মতন টাইমও নেই আর ইচ্ছাও ছিল না, তো তার জন্য আর কিছু আর পরে আর খাইনি। আর একদম এখানে আর শেষ পাতে যে মিষ্টি চাটনি ওগুলো কিন্তু এখানে খাইনি, পরে একদম হাত ধুয়ে পরে ফ্রেশভাবে খেয়েছিলাম অ্যাকচুয়ালি। তো যাই হোক এই ব্লগটা কিন্তু আজকের মতন এখানেই শেষ, মানে মুখে ভাতের যে ব্লগটা একদিন ধরে তোমার দেখেছো 3 পার্টের হলো ওভারঅল। তো যাই হোক যারা 2 পার্ট দেখেছো তারা একটুখানি আশা করবো তারা এই পার্টটাও দেখবে। তো এই দেখো এখন কিন্তু একদম লাস্ট একদম লাস্ট, এই দেখো মা হাত ধুয়ে চলে এলো। আর এখানে আমি এখন খাচ্ছি মিষ্টি রসগোল্লা সন্দেশ, আমি রসগোল্লা খাইনি তার জন্য আমি শুধু সন্দেশ খেয়েছিলাম, আর এখানে চাটনি নিয়েছি ব্যাস। তো ওভারও এটাই ছিল খাবার আমাদের।
তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি একটু তাড়াহুড়ো করেই ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ একটু ব্যস্ত আছি আমি এখন। তো তার জন্য তাড়াহুড়ো করে ভয়েস ওভারটা দিচ্ছি। কিছু যদি একটু একটু এদিক ওদিক হয়ে যায়, 19-20 হয়ে যায়, এক কথা যদি দুবার বা তিনবার রিপিট করে থাকি, তাহলে প্লিজ সেটাকে অত মাইন্ডে নিও না বা মনেও রেখো না, বা এটাও বলো না যে এক কথা বারবার করে বলছে, এক কথা বারবার করে বলছে। এই জিনিসটাও কিন্তু কেউ কিছু বলো না প্লিজ, আগের থেকে আমি বলে দিলাম। তো দেখো এখন যাচ্ছি বাড়িতে, আর বাড়ি যাওয়ার সময় সোয়েটারটা পরলাম, কারণ বাইরে তো ঠান্ডা আছে তার জন্য। তো চলো এখনকার মতন এখানে রাখছি ব্লগটা। তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন পুরো সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।